ওসমান হাদিকে গুলির ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নেবে বললেন মির্জা ফখরুল। হাদিকে দেখতে এসে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস। ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত আমিরের উদ্বেগ। আল্লাহ আমার ভাইকে বাঁচিয়ে রেখো বললেন হাসনাত আব্দুল্লাহ। আমন্ত্রণ সার্চ টিভির এখনকার সংবাদে, সাথে আছি আমি রিমা আক্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও দৃঢ় ব্যবস্থা নেবে। বেলা ৩টার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজ দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, এই মুহূর্তে খবরে পাওয়া জানা গেছে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি দ্রুত তার সুস্থতা কামনা করছি। আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ় ব্যবস্থা নেবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে হাদিকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে পৌঁছেই তোপের মুখে পড়েন তিনি। বিকেলে ৪টার দিকে মির্জা আব্বাস ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছান। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা তার বিরুদ্ধে ভুয়া স্লোগান দিতে শুরু করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে সোয়া ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া চেয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আল্লাহ আমার ভাইকে বাঁচিয়ে রেখো। দুপুর 2:35 গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ সেলিম জানান, হাদির মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। মাথা লক্ষ্য করেই গুলি করা হয়েছে বলে ধারণা করছি। বর্তমানে তাকে জরুরি বিভাগের ওসেক ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো।